আমরা যারা আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতেছি, আমরা ফার্স্টে আমাদের প্রিপারেশনটা লিসেনিং দিয়ে শুরু করি। আর লিসেনিং এর শুরুতে থাকে হচ্ছে পার্ট 1। হ্যাঁ, আমরা হচ্ছে পুরো প্রিপারেশন, লিসেনিং প্রিপারেশনটা পুরো একবারে নিতে পারি, অথবা চাইলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ওয়ান বাই ওয়ান আমরা প্র্যাকটিস করতে পারি। সো আমার রেকমেন্ডেশন থাকবে পার্ট 1টাই ফার্স্টে ধরা উচিত, দেন পার্ট 2তে যাব, আমরা পার্ট 3তে যাব, দেন হচ্ছে পার্ট 4-এ যাব, দেন লিসেনিং শেষ হলে আমরা রিডিং শুরু করব। সো অ্যাকচুয়ালি আমি আমার প্রিপারেশন এভাবে নিয়েছিলাম। আমি যখন আইএলটিএস প্রিপারেশন শুরু করি তখন আমি এভাবেই পার্ট 1 ধরছিলাম। পার্ট 1-এ ভালো করার পরে, পার্ট 1টা ভালো করে বুঝার পরে অ্যান্ড কিছু প্র্যাকটিস করার পরে দেন আমি হচ্ছে পার্ট 2তে শিফট করি। হালকা কিছু প্র্যাকটিস করে পার্ট 2তে শিফট করি, দেন পার্ট 2টা কিছুটা প্র্যাকটিস করে পার্ট 3, পার্ট 4 এভাবে প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে আমি বসে বসে ফুল এক্সাম দিতাম। সো আমিও সাজেস্ট করবো আপনি পার্ট 1 দিয়ে শুরু করেন, দেন হচ্ছে পার্ট 1 হালকা কিছু প্র্যাকটিস হয়ে গেলে, একটু চেনা পরিচিত হয়ে গেলে দেন হচ্ছে আপনি নেক্সট পার্টগুলো এভাবে প্র্যাকটিস করে দেন পুরো এক্সাম দেওয়ার শুরু করে দেন। তো আজকে পার্ট 1 নিয়ে আমি কথা বলবো। পার্ট 1-এ কেমন কোশ্চেন হয় বা কি ধরনের আমাদের হচ্ছে ব্ল্যাঙ্কস গুলা ফিল আপ করতে হয়, ওয়ার্ড গুলা বসে, অ্যান্ড কিভাবে আপনি অ্যাকচুয়ালি প্র্যাকটিসটা করবেন। আমি এটা হ্যান্ড বাই হ্যান্ড প্র্যাকটিস দেখিয়ে দিব, আমি নিজেও সলভ করব। সো আপনি আমারটা দেখে এভাবেই নিজে নিজে সলভ করবেন, চেষ্টা করবেন। তো পার্ট 1-এ কি ধরনের কোশ্চেন আসে, এখানে ফার্স্ট অফ অল আমি যদি বলি কি ধরনের কনভারসেশন হয়, আমাদের তো লিসেনিংটা শুনে শুনে হচ্ছে আনসার করা লাগবে, ব্ল্যাঙ্কস ফিল আপ করা লাগবে। তো এখানে হয়তো বা একটা হোটেল বুকিং নিয়ে কনভারসেশন হইতে পারে, একজন হোটেল বুক করতে চাইতেছে, এমন কেউ একজন ফোন করছে রিসেপশনিস্টের কাছে। সো এইরকম একটা কনভারসেশন হবে, আপনি ওইটা শুনে শুনে আনসার করা লাগবে। কোর্স রেজিস্ট্রেশন, জিম মেম্বারশিপ, লাইব্রেরি মেম্বারশিপ, অ্যাপার্টমেন্ট রেন্টাল, এরকম ধরনের কনভারসেশন গুলা হবে। তো আপনি দেখে ফেলতে পারেন এখানে আছে। তো আমি একটু নিচে চলে যাই। এখানে হচ্ছে আপনার কি কি ধরনের হচ্ছে ওয়ার্ডগুলা বসবে। নেম বসতে পারে, নাম্বার বসতে পারে, ডেট বসতে পারে, টাইম বসতে পারে, অ্যাড্রেসেস বসতে পারে, প্রাইস $25, £25 এরকম কিছু বসবে। স্পেলিং, অবশ্যই স্পেলিংয়ের দিকে আমরা খেয়াল রাখবো, আমরা যেন স্পেলিং মিস্টেক না করি। স্পেলিং মিস্টেক করলে একটা আই বা ই না দিলে শেষ। আচ্ছা, যেমন নেমসের মধ্যে এক্সাম্পল যদি আমরা দেখি হচ্ছে যেমন সারা জনসন। অবশ্যই এগুলা নামগুলো হচ্ছে ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান, আমেরিকান, তাদের নামগুলা হবে। কজ অবশ্যই ক্যামব্রিজ যেই টেস্টগুলো তৈরি করে তারা অবশ্যই লন্ডন, ইউকের। সো তারা ওইরকমভাবে ইন্টারন্যাশনাল নামগুলাই নিবে। মাইকেল লি। ফোন নাম্বারগুলো দেখেন বিদেশি ফোন নাম্বার, আমাদের বাংলাদেশি ফোন নাম্বার হওয়ার খুবই কম চান্স, কোনো চান্সই নাই। বিদেশি একটা ফোন নাম্বারই থাকবে। সো এগুলো চেহারাটা দেখে রাখেন, যেন আপনার আনসার যখন করবেন তখন মাইন্ডটা ওইভাবে রেডি করতে পারেন। যে ফার্স্টে কিন্তু 0701 হইতে পারে এরকম, অ্যান্ড লেন্থ এরকম লেন্থের হইতে পারে। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের অ্যাড্রেসটা হইতে পারে এরকম 15 গ্রিন স্ট্রিট, 42 কিং রোড, এরকম। পোস্ট কোড বা জিপ কোডস, তো আপনি যদি গুগলে যে সার্চ দেন লন্ডন জিপ কোড, হ্যাঁ, লন্ডন জিপ কোড এক্সাম্পল, হ্যাঁ, আপনিও এইভাবে বের করতে পারেন। আপনি যদি দেখেন তাদের জিপ কোডটা হয় এমন। দেন দেখবেন হচ্ছে অস্ট্রেলিয়ান জিপ কোড, ঠিক আছে, ফোর ডিজিটের জিপ কোড হয় তাদের। সো এটা হচ্ছে জাস্ট মাইন্ডকে একটু পরিচিত করে নেওয়া যে এরকম ওয়ার্ড হইতে পারে। দেন ডেট, আমরা ডেট এভাবে 12 মে, 25 সেপ্টেম্বর 2026 এরকম হতে পারে। টাইম, দেখেন এখানে আমি লিখছি হচ্ছে 9টা 30, তো 9টা 30-এর মাঝে আমরা কোলন দেই নাই, আমরা হচ্ছে এইভাবে কোলন দেই নাই। হ্যাঁ, আমি দিছি ডট, আপনি এভাবে ডট দিয়ে দিতে পারবেন, আনসারগুলো করবেন। 9টা 30 বলছে, 9 লেখলেন, 9 লেখলেন, তারপর ডট দিলেন 13, 9টা 30। অথবা বলছে যে 10টা 15, হ্যাঁ, তো 10টা, তারপর হচ্ছে ডট দিয়ে আমরা 15 লিখবো, 10টা 15, এভাবে ডট দিতে হয় মাঝখানে। তারপরে 3 PM, quarter past 7 এটাও হইতে পারে। এইজ 18, 35 এরকম কিছু হইতে পারে, 18 অথবা 35। প্রাইসেস হচ্ছে £25, $40। মাঝে মধ্যে হয় কি, এই চিহ্নটা অলরেডি দেওয়া থাকে, ডলার চিহ্নটা অলরেডি দেওয়া থাকে। তো আপনার আনসার করার সময় ব্ল্যাঙ্কসের মধ্যে এই চিহ্নটার আপনার দেওয়ার প্রয়োজন নাই, এটা কিন্তু খেয়াল রাখবেন। €15 এইভাবেও হইতে পারে। আচ্ছা, নাম্বারসের মধ্যে
আমরা নাম্বারস নর্মালি যেই নাম্বারসগুলো আছে সেগুলো হবে। ইমেল অ্যাড্রেস হইতে পারে, অকুপেশন টিচার, ইঞ্জিনিয়ার, রিসেপশনিস্ট, এগুলো হয় কারণ যখন বুক করতে যায়, কোনো কিছু রেজিস্ট্রেশন করতে যাই, এই জিনিসগুলো লাগে, অকুপেশন জিজ্ঞাসা করে, তো আমাদের এগুলো লেখা লাগে। প্লেসেস, লাইব্রেরি, পার্ক, সিটি সেন্টার, এগুলো অনেক বসে, এই পার্ট ওয়ানে অনেক বসে। অ্যাড্রেস থাকে, অ্যাড্রেস বসানো লাগে, তো অ্যাড্রেসে সিটি সেন্টার, পার্ক, লাইব্রেরির পাশে এগুলো বসে। ডেজ অফ দ্য উইক, মানডে, ফ্রাইডে, এগুলো বসে। মান্থস, ন্যাশনালিটিস, কানাডিয়ান, জাপানিজ, অনেকের এগুলো নিয়ে প্রবলেম হয়। আমরা তো সচরাচর যেগুলা বেশি দেখি ওইগুলো মনে থাকে, যেমন কানাডিয়ান পারবো, আমেরিকান পারবো, তাই না, জাপানিজ পারবো, ব্রিটিশ, এই ওয়ার্ডগুলো পারবো। বাট কিছু কিছু এমন এমন কান্ট্রি আছে যেগুলো ন্যাশনালিটি একটু আমাদের দেখে নিতে হবে। ওকে, আগে থেকে এগুলো দেখে নিতে হবে যেন পরীক্ষার হলে অ্যাটলিস্ট স্পেলিং মিস্টেকটা না করি। আচ্ছা, রিজন, পারপস, এগুলো থাকবে, ঠিক আছে। তো এরকম ওয়ার্ডগুলো থাকবে। বাই দ্য ওয়ে, আমি পিডিএফটা বানাচ্ছি, যদি কারো এই পিডিএফটা প্রয়োজন হয় আমি পার্ট ওয়ান, পার্ট টু আরও অ্যাড করে দিব এখানে। এখানে পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর সবগুলা নোট এখানে অ্যাড করে দিব। যদি কারো প্রয়োজন হয় তাহলে হচ্ছে সে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন যে ভাই আমার প্রয়োজন, আমি লিঙ্ক দিয়ে দিব, গুগল ড্রাইভের এই আমার বক্সের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। হ্যাঁ, আমি একটা প্র্যাকটিস করব, দেখাবো কিভাবে আপনি নিজেও সলভ করতে পারেন। সো আমি এর মাঝে মাঝে প্র্যাকটিসটা মাঝে মাঝে আমি অনেক এক্সপ্লেইন করব। সো আমি পজ করে করে এক্সপ্লেইন করব। বাট আপনি যখন প্র্যাকটিস করবেন বা এক্সামটা দিবেন তখন একবার একটানে দিবেন, হ্যাঁ, কোনো পজ দিবেন না মাঝখানে, আদারওয়াইজ এটা একটা সঠিক আপনার এক্সাম হলো না। ওকে, তো আমরা ফার্স্টে জাম্পিটোতে আমি প্র্যাকটিসটা করতেছি। আপনি যেভাবে পারেন ওইভাবে করতে পারেন। ক্যামব্রিজ বই সাথে রাখতে পারেন, তারপরে অডিও লাগাইতে পারেন, দেন খাতায়ও লিখতে পারেন। আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, আপনি মোবাইলেও জাম্প ইনটু দিয়ে এক্সামটা দিতে পারেন। আপনার ল্যাপটপ কম্পিউটার থাকলে অবশ্যই আমি সাজেস্ট করবো জাম্প ইনটুতে এক্সামটা দিয়েন। এখানে একটু ইন্টারফেসটা ভালো, অন্যান্য ওয়েবসাইটেও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এক্সাম দেওয়া হচ্ছে মেইন কথা আমাদের। আচ্ছা, ফার্স্টে জাম্প ইনটুতে যদি দেন, ফার্স্টে আমরা এখানে ক্লিক করে সিঙ্গেল পার্ট টাইমার দিয়ে দিব। আমি জাস্ট পার্ট ওয়ানটা এক্সাম দিতে চাচ্ছি, তাই না? তো আমরা হচ্ছে পার্ট ওয়ানটা জাস্ট দেওয়ার ট্রাই করতেছি, তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি একটু রিলোড দিই, ওয়েট আ সেকেন্ড। Section 1. এটা শুরু হয়ে গেছে, আমি একটু পজ করলাম। হ্যাঁ, সো এইখানে কিছু দেখার বিষয় হচ্ছে, এখানে সেকশন ওয়ানে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 10টা ব্ল্যাঙ্কস আছে। 10টা কোশ্চেন এরকম, আপনি এরকমই 10টা কোশ্চেন পাবেন, আপনি ব্ল্যাঙ্কস পাবেন। সো এখানে দেখেন ফার্স্টেই হচ্ছে 1 থেকে 6, এটা একটা পার্ট, তারপরে কোশ্চেন 7 থেকে 10, এটা আবার 4টা একসাথে। আচ্ছা, তো আমরা একটু শুরু করি, বয়েসটা শুরু করি। Section 1. You will hear a customer phoning a builder to discuss some work she would like him to do on her home. তো এখানে একটা বিল্ডারের সাথে কথা হবে, আপনার কিছু বাড়ির কাজ করবে এটা বলতেছে। তো আগে উনি বলে দিচ্ছে যে কি সম্পর্কে কনভারসেশনটা হবে। তো এটা কেন বললো? এটা বললো আপনার মাইন্ডকে ওইভাবে রেডি করার জন্য যে এই সম্পর্কে কথা বলবে। সো তুমি এরকম ওয়ার্ড আপনার একটা মাইন্ডে অলরেডি ক্রিয়েট হয়ে যাবে, এরকম এরকম ওয়ার্ড আসতে পারে। তারপর তো আমরা এখানে দেখবই কি আছে না আছে, ওইখান থেকে আগে থেকেই আমরা প্রেডিক্ট করে ফেলবো কি ওয়ার্ড এখানে বসতে পারে, ব্ল্যাঙ্কসটাতে কি ওয়ার্ড, কোন ধরনের ওয়ার্ড বসতে পারে। এটা যদি আপনি আগে থেকে প্রেডিক্ট করে ফেলেন, এটা অনেক হেল্প দিবে আপনাকে, ঠিক আছে, আনসারটা ধরতে হেল্প করবে। অনেক কথাই তো বলবে তারা, যখন আমরা শুনবো অনেক কথাই তো বলবে, কোনটা আসলে আনসার ওটা ধরতে সাহায্য করবে। যেমন এখানে নেম আছে, সাথে ইডিথ অলরেডি দেওয়া আছে, অবশ্যই এখানে একটা নেম বসবে, নেমের হচ্ছে লাস্ট অংশটা বসবে। ইডিথ অলরেডি দেওয়া আছে, তাহলে লাস্ট অংশটা বসবে। আমার ওইভাবে আমি মাইন্ডকে প্রিপেয়ার করে রেখে দিব কিন্তু। ওকে, আমার কিন্তু আনসারটা ধরতে অনেক সহজ হবে। অ্যাড্রেস আছে, তার মানে এখানে অ্যাড্রেস হবে কোনো একটা পার্কের আগে কিছু একটা আছে, তাই না? ফ্ল্যাট 4 বলবে, দেন হচ্ছে পার্কের আগে কিছু একটা বলবে। আচ্ছা, এইভাবে আমি মাইন্ডকে রেডি করে রাখলাম। বিহাইন্ড দ্য মানে হচ্ছে পিছনে। আচ্ছা, বিহাইন্ড দ্য যে একবারে হচ্ছে আপনার একবারে যে বিহাইন্ড দ্যই বলবে যেই অডিওটার মধ্যে, তার কোনো গ্যারান্টি নেই। এখানে এটার হচ্ছে সিনোনিম ব্যবহার করতে পারে। বিহাইন্ড দ্য মানে হচ্ছে পিছনে। এখন ইংলিশে অন্য কিছু বলতে পারে, আমি জাস্ট এটা মনে রাখবো যে কিছু একটা পিছনে, কিসের পিছনে, ওইটাই হবে এখানে। আচ্ছা, আমি অডিওটা একটু চালু করি।
First, you have some time to look at questions 1 to 6. এই যে আমাকে অলরেডি তিনি বললেন কি তোমার কিছু সময় দেওয়া হলো, ফার্স্ট ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট 1 to 6, মানে 1 থেকে 6 দেখার জন্য কিছু সময় দিবে এখানে। ওকে, সো এই কিছু সময়ের মধ্যে আমরা কি করবো, এগুলো দেখে নিব, নেম, এডিট, তারপর হাইলাইট করতে চাইলে হাইলাইটও করে ফেলবো। ফোন নাম্বার, দেখেন ফোন নাম্বার অলরেডি দেওয়া আছে। ডিউরিং দ্য, কিছু একটা সময়, ডিউরিং দ্য কিসের সময় তা আমি জানি না, হতে পারে উইন্টারের সময়, সামারের সময়, অথবা দুপুরের সময়। You will see that there is an example that has been Next done for to you. On this Check the occasion password. only, the conversation relating to this will be played first. Thorndike's? Good morning. Is that Mr. Thorndyke? ফার্স্টে এই এক্সাম্পলটা দেখাবে আপনার, হ্যাঁ এই এক্সাম্পলটা বলবে, দেন এগুলা চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, আমরা কিন্তু এখন আমাদের মাইন্ডকে প্রিপেয়ার করে নিব, অ্যান্ড আমরা যেতটুকু পারি এতটুকু দাগিয়ে নিব। আর লাস্টেরটা ছিল নিডস ফুল কোড শোয়িং অল দ্য জবস অ্যান্ড কিছু একটা হবে। এখানে আমি প্রেডিক্ট করাটা একটু মুশকিল, যাই হোক প্রেডিক্ট না করতে পারলেও আমরা এখানে মনোযোগ দিয়ে শুনবো। আর নেক্সট টু দ্য, কিছু একটার পাশে, অপোজিট এন্ট্রেন্সের অপোজিটে, নেক্সট টু দ্য কিছু একটার পাশে। ঠিক আছে, আমরা এবার বুঝে নিব একটু। আচ্ছা, এখন শুরু করে দিই। হ্যাঁ, Speaking. How can I help? I've got quite a few things which need painting and fixing in the flat, and I wonder whether you'd be able to do the work. I'm sure I'd be able to help, but let me take down a few details. আরেকটা কথা বলি, এখানে অবশ্যই মনে রাখবেন, ফার্স্টেই দেখবেন যে এখানে রাইট কত ওয়ার্ডে লিখতে বলছে, 1 word অনলি, মানে এই ব্ল্যাঙ্কসগুলোর মধ্যে একটা ওয়ার্ডের বেশি লেখা যাবে না, একটা ওয়ার্ডই হবে আনসার। মাঝে মধ্যে এখানে 2টা ওয়ার্ডও হয়, 3টা ওয়ার্ডও হয়, বলে দেয় নো মোর দেন 2 words। ওকে, 2 words বললে একটা ওয়ার্ডও বসানো যাবে, 2টা ওয়ার্ডও বসানো যাবে, এটা একটু খেয়াল করে রাখবেন। Take down a few details. Yes, of course. Well, firstly, how did you hear about us? It was my friend May Hampton. এখানে আছে, তারপরে এখানে আসবে এখন। The customer heard of the builder from her friend, so friend has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. দ্বিতীয়বার Listen শুনতে হবে। carefully and answer questions 1 to 6. Thorndike's? Good morning. Is that Mr. Thorndyke? Speaking. How can I help? I've got quite a few things which need painting and fixing in the flat, and I wonder whether you'd be able to do the work. I'm sure I'd be able to help, but let me take down a few details. Yes, of course. Well, firstly, how did you hear about us? It was my friend May Hampton. You did some excellent work for her a couple of years ago. Do you remember? Oh, yes. That was in West Park Flats. Lovely lady. এতক্ষণ দেখেন অনেক কথা বলছে, তাই না? আসলে আনসারের কিছুই বলে নাই, এইখানেই আছে যে প্রথমে এক্সাম্পল একবার দিল, দেন আবার বললো যে এবার কিন্তু শুরু হয়ে গেছে। এখন আর পজ আমি করছি, বাট তারা কিন্তু আর পজ হবে না, এখন কথা চলতেই থাকবে। আর একটা আনসার একবারই বলে চলে যাবে, আপনি কিন্তু সেকেন্ড টাইম আর কখনো পাবেন না। তো এখন এখানে আছে, এখন এই জায়গাটা চলে আসবে। সো এখন একটু মনোযোগ দিয়ে ফেলেন মাথায়, ব্রেনে। Lady. Yes, she is. And what's your name, please? It's Edith Pargeter. Edith. Can you spell your surname, please? It's Pargeter. Double T. একটা জিনিস দেখেন, এখানে যে বাকিগুলা বোঝা যায়, বাকি ওয়ার্ডগুলা, বাট আর যে বললো এটাকে পুরোপুরি আর বলে না, বলে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনার হচ্ছে শুনতে শুনতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আপনি এখন তো প্র্যাকটিস শুরু করছেন, বাট যতটা প্র্যাকটিস করবেন, অ্যান্ড আপনি চাইলে ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারেন যে তাদের উচ্চারণটা কেমন। তো উচ্চারণগুলো আপনার জানা থাকতে লাগবে। আর পুরোপুরি আর বলে না, তারা বলে। হ্যাঁ, Right. And do you live in West Park Flats as well? No, actually, it's East Park, flat 4. Oh, তো উনি জিজ্ঞাসা করছে যে তুমি কি এখনো ওয়েস্ট পার্ক ফ্ল্যাটসে বসবাস করো কিনা। তো তারপরে যে আনসার দাও, সে বলছে নো, আই লিভ ইন ইস্ট পার্ক। ঠিক আছে, এরকম হবে মাঝে মধ্যে, হচ্ছে তারা একটা আনসার বলবে ওয়েস্ট পার্ক বা এরকম কিছু, তারপরে এটাকে ডিনাই করে নো বলে দেখা যাচ্ছে যে রিয়েল আনসারটা দেবে।
সো এরকম কিন্তু আপনার ধরতে পারতে হবে। আমি যদি আবার আপনার অডিওটা একটু ব্যাক করে দেই, দেখি। It was my friend May Hampton. You did some excellent work for her a couple of years ago. That's over the road, I seem to remember. Quite difficult to get to. Years ago. Do you remember? Oh, yes. That was in West Park Flats. Lovely lady. Yes, she is. And what's your name, please? It's Edith Pargeter. Edith. Can you spell your surname, please? It's Pargeter. Double T, right. And do you live in West Park Flats as well? No, actually, it's East Park, flat 4. দেখছেন, এটা ইস্ট পার্ক ফ্ল্যাট 4, হ্যাঁ এভাবে বলছে। সো এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। প্রথমে বলছে ওয়েস্ট, পরে নো বলে ইস্ট পার্ক ফ্ল্যাট 4 বলছে। এখন পরের ব্ল্যাঙ্কসটা আসবে, সো আমরা একটু অন করে দিই। Oh, right. That's over the road, I seem to remember. Quite difficult to get to. Yes, it's at the back of the library. Right. ব্যাক অফ দ্য লাইব্রেরি। ব্যাক মানে কি? পিছনের দিকে, লাইব্রেরির পিছনের দিকে। তাহলে আনসার কি? লাইব্রেরি। আচ্ছা, এখানে ছোট হাতের বড় হাতের লেখেন, কোনো প্রবলেম নাই। ওকে, সবগুলো লেখলে ছোট হাতের লেখেন, সবগুলো লেখলে বড় হাতের লেখেন, কোনো প্রবলেম নাই। Right, I know. And what's your phone number? 875-934. But I'm out a great deal in the afternoons and evenings. এই যে এই জায়গায় চলে আসছে, হ্যাঁ, বেস্ট টাইম টু কন্ট্যাক্ট কাস্টমার ডিউরিং দ্য। উনি বলছে আমি হচ্ছে আফটারনুন আর ইভিনিংয়ে আমার সাথে হচ্ছে কথা বলা বা যোগাযোগ করাটা খুব কনভিনিয়েন্ট না। তাহলে কোন কনভিনিয়েন্ট কখন হবে? একটাই বাকি আছে, মর্নিং আছে। দেখি কি বলে। So, would the best time to ring you be in the morning? Yes. Fine, I've made a note of that. Can I just ask, I'll be in a van, and I know parking's rather difficult around your flats. Where would you recommend? Well, I always tell people in larger vehicles to park by the post box on the other side of the road from the entrance. Good, thanks. বাই দ্য পোস্ট বক্স, তো নেক্সট টু দ্য বা বাই দ্য পোস্ট বক্স হচ্ছে পাশেই, দুটা কথা আনি, হ্যাঁ পাশেই। তো অপোজিট এন্ট্রান্সের অপোজিটে বাই দ্য পোস্ট বক্স। ওকে, উনি এভাবেই বলছে। সো এগুলো সিনোনিম ব্যবহার করবে, আমাদের ওইভাবে ধরতে হবে। আচ্ছা, Thanks. And will you be able to give me a full itemized quote? Oh, yes, I'll list all the jobs separately with individual prices. That'd be a great help. No problem. প্রাইসেস। Before you hear the rest ওকে, আচ্ছা, of the conversation, you have some time to look at questions 7 to 10. আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের 7 থেকে 10 এই চারটা হচ্ছে আনসার করা লাগবে। সো তারা আমাদেরকে হালকা টাইম দিচ্ছে এর মাঝখানে, যে দেখে নাও, দাগায়া নাও, যা করার করে নাও এই সময়টার মধ্যে। সো আমরাও একটু দেখি। রিপ্লেসিং দা, তাই না? রিপ্লেসিং দা, দেন হচ্ছে রিপ্লেসিং দা, কিছু একটা রিপ্লেস করবে ইন দ্য ডোর, হ্যাঁ ডোরের কিছু একটা রিপ্লেস করবে। পেইন্ট ওয়াল অ্যাবভ দ্য, পেইন্ট করবে, Now listen Above and that. answer questions ওয়াল পেইন্ট করবে, অ্যাবভ দ্য কিছু একটার উপরে পেইন্ট করবে। আচ্ছা, স্ট্রিপ পেইন্ট অ্যান্ড প্লাস্টার ওয়ান ইন অ্যাডভান্স, মানে আগে ওয়ান ইন আগে। আচ্ছা, দেখি ওয়ান, আবার ওয়ান আছে। নিডস রিপ্লেসিং, কিছু একটা রিপ্লেস করা লাগবে আবার এখানে। আচ্ছা, এন্ড অফ গার্ডেনের শেষে। আচ্ছা, দেখি 7 to 10. Now, what would you like me to do? Firstly, and most urgently, is in the kitchen. With all the weather damage, the glass in the door has cracked and I'd need that fixing. I presume you mean replacing? Oh, yes. বলছে যে গ্লাস ইন দ্য ডোর ক্র্যাকড, হ্যাঁ তো ভেঙে গেছে। ক্র্যাকড মানে হচ্ছে ভেঙে গেছে, তো ভেঙে গেছে এইটাই ফিক্স করতে বলতে শুনি, যে দরজায় যে গ্লাসটা আছে ওইটা ফিক্স করে দেন, রিপ্লেস দ্য গ্লাস। And as soon as possible. What I'll do is come round tomorrow morning and do that immediately. Oh, thank you so much. The other things aren't so urgent, but, Now, I'll make a note of everything you want doing. well, in the kitchen, I'd like some painting doing. All the kitchen walls?
Just the area over the cooker. It's very greasy. বলছে Right. It does tend to get that way. জাস্ট দ্য এরিয়া ওভার দ্য কুকার। ওভার দ্য কুকার মানে হচ্ছে উপরে, অ্যাবভ দ্য মানেও উপরে। সো দুইটার কথা কিন্তু একই, বাট তারা কিন্তু সিনোনিম ইউজ করবে। সো আপনাকে এটা বুঝতে হবে, ওকে? আপনাকে এটা That way. ধরতে হবে। Yes. Well, if you want a proper job done, what I'd need to do is strip the old paint and plaster it about a week before I paint it. Of course. Now, অ্যাবাউট আ উইক বিফোর। তো অ্যাবাউট আ মানে হচ্ছে একটি, ওয়ান মানে হচ্ছে ওয়ান এক, আর বিফোর বিফোর মানে হচ্ছে আগে, ইন অ্যাডভান্স মানে আগে, উইক বিফোর মানে এক সপ্তাহ আগে কিছু ওই যে রংটা হচ্ছে উঠায় ফেলতে হবে, এইটাই বলতেছে। তো এইগুলো ধরতে পারতে হবে। ওয়ানরে বলছে ইন অ্যাডভান্সটা বললো বিফোর, ঠিক আছে? Now, May tells me you also do work in the garden. That's right. Well, I'd like you to replace a fence. Just one. Yes, at the far... I like to replace a fence. I would like to replace a fence. তো উনি চাচ্ছে যে একটা কি ফেন্সটা হচ্ছে রিপ্লেস করার জন্য। তো এটা এইখানেই তো বলছে ওয়ান ফেন্স নিডস রিপ্লেসিং। ওকে, উনি তো এটাই চাচ্ছে। সো শেষ, আমরা Far আনসার করে end. দিলাম। Fine. Shouldn't be a problem. And that's the lot. Fine. আনসার তো করে দিছি, তাই না? আমরা আনসার করার পরে কি ওনারা এখনো কথা বলবে, সময় দিবে আপনাকে এগুলা চেক করার জন্য। বাট আমরা চেক করব না, কারণ চেক করার কিছু নাই। আমরা চলে যাব। যদি পার্ট 2 দিতাম তাহলে পার্ট 2তে আমরা সরাসরি চলে যেতাম, ঠিক আছে? আনসার করার পরই। যাই হোক, এখন তার পার্ট 2টা দিচ্ছি না, তাই হচ্ছে আমি এখন একটু ওয়েট করব। Yeah, as I say, I can come round tomorrow morning to look over things with you. হইছে বা কোনটা কোনটা Great, হয়নি। thank you. So I look forward to seeing you tomorrow at... That is the end of section 1. You now have half a minute to check your answers. তো এই ছিল, এইভাবে হচ্ছে আপনি পার্ট 1-এর সব ক্যামব্রিজ বইয়ের ধরেন 10, 11, 12 এই 3টা বই ধরলেন। এই 3টা বইয়ের যতগুলো লিসেনিং পার্ট 1 আছে, পার্ট 1গুলো দিয়ে ফেললেন। তারপরে পার্ট 2টা ধরলেন, কীভাবে সলভ করতে হয়, কি করতে হয়, আপনি পার্ট 2 3টা বইয়ের দিয়ে ফেললেন। আবার পার্ট 3, পার্ট 4 দিয়ে দেন। এভাবে প্র্যাকটিস হয়ে গেল। তারপর আমরা 12 তো শেষ, 12 পর্যন্ত শেষ। 13 থেকে ধরবো, 13 থেকে 14, 15, 16, 17 এগুলা কি করব, একবার টানা এক্সাম দেব। একটা লিসেনিং টেস্ট ধরলে ওটা টানা 30 মিনিটের টানা একটা টেস্ট দিয়ে দিব। তারপর দেখবো যে আমরা কত পাই, কোথায় দুর্বলতা। এখনও আমাদের দুর্বলতাগুলো আমরা বের করে করে ইমপ্রুভ করব। দেন হচ্ছে যখন টানা এক্সাম দিব তখন আবার আমাদের দুর্বলতা যেখানে যেখানে ভুল হচ্ছে, আমাদের কি স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা যদি হয়, ওইগুলো আমরা ঠিক করার ট্রাই করব। আমরা কি বুঝতে পারতেছি না, শুই না ধরতে পারতেছি না কি বলতেছে, তাহলে আমরা হচ্ছে ওইভাবে ইমপ্রুভ করতে থাকবো। আচ্ছা, চেক অ্যান্সারটা দেই আমি। চেক অ্যান্সার এগুলাই ছিল, ঠিক আছে? ইস্ট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লোজ করি। তো আমরা ধরেন আমার তো হয়েছে সবগুলা, আপনার হয় নাই। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে অডিওটা আবার শুনবেন, কি বলছে এখানে, কি বইলা চলে গেল, বুঝলাম না তো। তারপরে আমরা অডিওটা এটা 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 হচ্ছে আমরা শুরু থেকে শুরু করব। দেন হচ্ছে এখানে Section 1. শুনবো আর এখানে তাকায় থাকবো কোন ওয়ার্ডটাকে তারা কিভাবে উচ্চারণ করতেছে, এগুলো আমাদের মাইন্ডে বসায় ফেলবো। হ্যাঁ, আচ্ছা। দেন আমরা এভাবে পড়তে থাকবো, এভাবে শুনতে থাকবো এবং এগুলো পড়তে থাকবো, শুনতে থাকবো এবং পড়তে থাকবো। এই যে ওয়ানের আনসার এখানে আছে, তো এখানে এই যেটা বলছে, তো আমি চিন্তা করব যে আমি কেন ভুল করলাম, কোন জায়গায় বুঝতে সমস্যাটা হয়েছে, এভাবে আমি মিলাইতে থাকবো। এইভাবে করতে করতে 2, 3, 4টা এক্সাম দেওয়ার পরে আমি আস্তে আস্তে দেখা যাবে যে ইমপ্রুভ করা শুরু করব। ওকে, আপনি এভাবেই আগাবেন। ওকে, অডিওটা শুনতে থাকবো, আনসারগুলো দেখতে থাকবো, কি বলতেছে, কিভাবে বলতেছে, আর মিলাবো। ওকে, মিলাবো। আর যদি খুবই দুর্বল হন তাহলে হচ্ছে অন্য কাজ, তাহলে অন্য কিছু করতে হবে। মুভি দেখে আসতে হবে আগে, মুভি অ্যান্ড সাবটাইটেল লাগায় হচ্ছে আমাকে আগে থেকে ওইগুলো দেখে আসতে হবে। শুইনা আমার বুঝতে হবে, ঠিক আছে? আগে দেখবো যে মুভিতে যে কথোপকথন হচ্ছে ওইগুলো বুঝি কি না, দেন হচ্ছে এখানে আসলাম, ঠিক আছে? আদারওয়াইজ আমি ক্যামব্রিজের টেস্ট দিয়ে একবার শেষ করে ফেললাম, শেষ। তারপরে কি করব, টেস্ট দেওয়ার তো আর কোনো প্লেসই পাবো না। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন পার্ট 1 কীভাবে পড়াশোনা করবেন বা কীভাবে সলভ করবেন আমি দেখাই দিছি একবারে হাতে ধরে। আপনি হচ্ছে এখন জাস্ট প্র্যাকটিস করার পালা। ক্যামব্রিজ 10-এর ধরবেন, 11, 12, 13 এভাবে ধরে প্র্যাকটিস করবেন জাস্ট।